ফুরফুরি নগরের আমার ভাই এবং বোনেরা, আপনাদেরকে আজ এখানে ডাকা হয়েছে কারণ আমি কয়েকদিন পর 1 মাসের জন্য ছুটিতে যাব। কিন্তু যাওয়ার আগে আমি এমন একজন লোককে মেয়র করে রেখে যেতে চাই যে সত্যিকারে ফুরফুরি নগরের ভালোর জন্য কাজ করবে। আমি প্রত্যেক দিন দেখব যে সত্যিতে তার কাজে লোকেদের ভালো হচ্ছে কি না। সো অল দ্য বেস্ট। আমার নজর তোমাদের সবার উপরে থাকবে। চলো আমরা এমন কোনো কাজ করি যাতে লোকেদের ভালো হয়, কিন্তু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া। সকাল সকাল সবার অফিস যাওয়ার তাড়া থাকে, লোকেদের চা জল খাবার তৈরি করার সময় থাকে না। আমরা রোজ চায়ের দোকানে সব লোকেদের ফ্রিতে সিঙ্গারা খাওয়াবো, এতে সব লোকেরা খুশি হয়ে যাবে। ওই আমি তো ফুরফুরি নগরের লোকেদের ফ্রিতে বক্সিং শেখাবো। এর ফলে লোকেরা নিজেদের সুরক্ষা নিজেরা করবে আর পুরো ফুরফুরি নগরকে সুরক্ষিত করে দেবে। মেয়র সাহেব খুশি হয়ে আমাকে মেয়র বানিয়ে দেবে। সময় সীমা করে অনেক লোকেরা বড় বড় নেতা হয়ে যায় বন্ধু। আমার খালি বদলে ঢাকনা, আমিও সমাজ সেবা করবো বন্ধু। ওরে বাবা, আমার তো সমাজ সেবা করা 20 বছরের অভিজ্ঞতা আছে। এমন সমাজ সেবা করব যে মেয়র সাহেব খুশি হয়ে আমাকে মেয়র বানিয়ে দেবে। মেয়র হবে ডন, মেয়র হবে ডন। মেয়র সাহেব কি ডন হতে চায়? না বলদের পাঠা, এই ডন মেয়র হতে চাইছে আর আমি কাউকেও মেয়র হতে দেব না। এই না, এই না। আইডিয়া। মোটু, তোমাকে আর কটা সিগারেট দেবো? পাতলু, শুধু পেট ভরে খাইয়ে দাও ব্যাস। না, মারের ভূত কখনো কথায় মানে কি? আরে ডাকাত, ডাকাত! মারো, মারো! মারো মারো মারো। চলো, এবার তোমার নাটক বন্ধ করো আর লোকেদের চুপচাপ সিঙ্গারা বিলি করো। রাস্তা থেকে সরে গেল, এবার পালা বক্সারের। খুব ভালো, আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। আমি আরো কিছু পাঞ্চিং ব্যাগ নিয়ে এখনই আসছি। দাদারা, মোটু আমাকে বলেছে একটা কথা, আজ সেই পাবে স্থান মেয়রের যে দেবে বক্সারকে মাত। বাহ বাত বাহ, কি তুন্দল কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো, যদি হতে চাও মেয়র তাহলে বক্সারকে পেটাও। এইটা কি সত্যি ভাই? তাই জন্যই তো আমি এখানে এসেছি, বক্সারকে মেরে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাব। আরে আরে, আমি তো নিজে তো রক্ষা করে ট্রেনিং দিচ্ছিলাম, এটা করে ট্রেনিং না। আরে ছাড়ো আমাকে, ওই বাবা গো, ছাড়ো। আমি মেরেছি, আমি ওকে মেরেছি। হ্যাঁ, ছাড়বো কেন? মেরে দিয়েছি। হ্যাঁ, এবার শুধু ঝটকা আর ঘষিটা রাম বাকি আছে।
দাদা ভাইরা, আমরা সমাজ সেবা করার জন্য এসেছি। বলো আমাদের কাছে কি সাহায্য চাই, বলো। ভাই এখানে অনেক নোংরা জমে গেছে, একটু পরিষ্কার তো করে দাও। কোনো ব্যাপার নয় বন্ধু, এখনই পরিষ্কার করে দিচ্ছি। ওরে বাবা, আমার নোংরা আবর্জনা পরিষ্কার করার 20 বছরের অভিজ্ঞতা আছে। এখনই পরিষ্কার করে দিচ্ছি। একটু বেশ হয়ে গেছে, হয়ে গেছে, বেশ 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 বেশ, একটু হয়ে গেছে। আরে মশাই, কোথায় যাচ্ছেন? এই রাস্তাটা তো প্রচন্ড নোংরা হয়ে আছে, এখানটা পরিষ্কার করে দিন। কোনো ব্যাপার নয় বন্ধু, এখনই পরিষ্কার করে দিচ্ছি। আরে বন্ধু, এটা তো আমার দায়িত্ব, এখনই করে দিচ্ছি। ঘষিটা শুরু করে দাও বন্ধু। ওখানে, ওখানেও, আর এখানেও। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমনটা দেখিনি। আরে ভাই, ঝাড়ু মারো, সমাজ সেবা করতে হবে তো। চোর চোর চোর, আরে পালাও, চোর চোর চোর। এক মিনিট, আগে শুনে নাও আমার কথা, তারপরে মেরে নিও। দিও আমাকে প্রাণ ভরে ব্যথা। ঝটকা এবং ঘষিটা বলেছিল আমাকে ওরা সবার বাড়ির সামনে ঝাড়ু মেরে সবাইকে ব্যস্ত রাখবে, আর তুমি পিছন থেকে এসে সবার লকারে ঝাড়ু মেরে দিও, আর তারপর অর্ধেক অর্ধেক ভাগ করে নিও। ওদের আগে ছেড়ে দাও। চলো, ওই ঝটকা আর ঘষিটা নামের খবর নিই আগে। আমাদের বোকা বানাচ্ছে। মারো মারো, চলো মারো। জন তোমাদের লোকেদের দিয়ে পিটিয়েছে, কিন্তু এতে আমি কি করতে পারি? একটা আইডিয়া আছে, শোনো। Yes! সবাইকে শিক্ষা দেওয়ার একটা ভালো আইডিয়া। Who is speaking? জন জন, I need your help. এই মিষ্টি গুহা কোথায় আছে? মিষ্টি গুহা? কেন, কি হয়েছে? হ্যালো, মোটু পাতলু চটকা গসিটারা আমার বক্সারকে লোকেরা খুব মেরেছে। ওরা কিছু খারাপ সমাজ সেবা করছিল। মেয়র সাহেব আমাকে বলেছেন যদি আমি মিষ্টি গুহায় 1 ঘন্টা থাকতে পারি তাহলে উনি আমাকে সাহসিকতার জন্য খুশি হয়ে মেয়র বানিয়ে দেবেন। উনি বলেছেন যে মিষ্টি গুহায় 1 ঘন্টা থাকবে সেই মেয়র হবে। তুমি জঙ্গলকে খুব ভালো করে চেনো, তুমি আমাকে বলে দাও না প্লিজ। চিংগাম স্যার, আমি জানি না গুহা কোথায় আছে। সরি সরি সরি, এবার মেয়র হবে জন, মেয়র হবে এই জন। মিষ্টি গুহাতে 1 ঘন্টা কাটাতে হবে, ব্যাস। বাস, এর ভেতরে তো মৌমাছির মৌচাক আছে, ভেতরে যাওয়া খুবই বিপজ্জনক হবে। 1 ঘন্টায় তো শুধু কাটাতে হবে। চুপচাপ বেরিয়ে আসবো ভেতরে গিয়ে। 1 ঘন্টা পর বাইরে এসে 1 মাসের জন্য মেয়র হয়ে যাব, আর পুরো খাজনা খালি করে দেব। মেয়র হবে এই ডন, মেয়র হবে এই ডন। আরে কি করছো? আমাকে বাইরে বের করো। খোলো খোলো খোলো। মেয়র হবে না এই জন, মেয়র হবে না এই জন। খোলো 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 না। উপরের দিকে তাকা, যদি চিৎকার করো তাহলে ওরা রেগে যাবে। দলের লোক হয়ে মৌমাছিকে ভয় পাও? তোমার লজ্জা পাওয়া উচিত। খোলো। বোনেরা, সব রেডি হয়ে যাও, নিচে চোর আমাদের মধু চুরি করতে এসেছে।
ভেতরে জন আর ওর হাঁদা চামচাগুলো গিয়েছিল, ওরা কোথায়? আমি সেই জন। মৌমাছি কামড়ে কামড়ে আমাদের এই অবস্থা করে দিয়েছে। ভাই, আমার ছুটি বাতিল হয়ে গেছে, তাই আমি এখন আর কোথাও যাচ্ছি না। আর আমার বদলে অন্য কাউকে মেয়র বানানো বাতিল। মেয়র করা বাতিল? এই বিদেশি লোকগুলো কে আর কোথা থেকে এসেছে? আমাকে বাঁচাও, আমাকে মনে হচ্ছে ডক্টর ঝটকা আবার কোন নতুন ধামাকা করতে যাচ্ছে। হ্যাঁ মোটু, ব্যাস এই ধামাকা যেন আমাদের উপর না হয়। আরে বড়দা, এখন আবার কোন ধামাকার প্রস্তুতি নিচ্ছ? মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, এমন একটা কাজ করছি আমি যে আমাদের দেশকে আমেরিকাকে ডেকে অ্যাওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, আরে আমি তো জল খেতে ভুলে গেছি। ভাই বসো বন্ধু, তোমরা বসো, আমি একটু জল খেয়ে আসছি। ততক্ষণে তোমরা ছোট একটা টুইস্টার দেখো। এটা তো দেখে আমার ঘুরন্ত লম্বা একটা সিঙ্গারা মনে হচ্ছে। মোটু, তুমি সিঙ্গারা ছাড়া আর কিছু দেখতেই পাও নাকি? না মোটু, না মোটু, না। আরে না না, আরে আরে মোটু, পালাও এখান থেকে, না হলে ডক্টর ঝটকা আমাদের ভূত বানিয়ে দেবে। আমার শুকনো বাবুলের দিব্যি, আমার টুইস্টার নিয়ে কোথায় পালাচ্ছ বন্ধুরা? দাঁড়াও, আরে দাঁড়াও বন্ধু। আরে মোটু আমার বন্ধু, এটা কি করে ফেললে মোটু রে? আরে কেন খুলে দিলে টুইস্টার বক্সটা? আরে বড়দা সরি, ভুল করে বক্সটা খুলে দিয়েছিলাম, কিন্তু এখন আমার পিছু ছাড়ছে না। সরাও একে, সরাও। মোটু আমার বন্ধু, রাগ করো না, এটা একটা টুইস্টার বন্ধু। তুমি যত বেশি রাগ করবে বা তোমার যত বেশি খিদে পাবে, এ তত বড় আর ভয়ানক হয়ে যাবে বন্ধু, বুঝলে? আরে ডক্টর ঝটকা, মোটুকে কোন বিপদের মধ্যে ফেলে দিলে? রাগ তো হজম করে নেবে, কিন্তু খিদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ওর খিদে প্রত্যেক সেকেন্ডে পেটে থাকে। আরে হ্যাঁ ভাই, তুমি সিঙ্গারা নিয়ে এসো, ততক্ষণে আমি ওর শরীর থেকে একে সরানোর কোনো উপায় ভাবতে থাকি। হ্যাঁ, আরে পাতলু, শিগগিরই চলো চাওয়ালার কাছে, আমার খিদে তো বেড়েই চলেছে। সিঙ্গারা বাস, মোটুর কথা ভাবো। বাস, ও ডক্টর ঝটকার টুইস্টারের সাথে জড়িয়ে পড়েছে। মোটু যখনই খিদে পাবে আর রাগ হবে, তখনই ওই টুইস্টার আরো বড় আর ভয়ঙ্কর হয়ে যাবে। জল করে দেবে মোটুকে নাজেহাল। মোটু পাতলুকে ধরো। আরে পাতলু, চটপট চলো চাওয়ালার কাছে, আমার খিদে তো বাড়তেই থাকছে। সিঙ্গারা, সিঙ্গারা। তুমি সিঙ্গারার কথা এত বেশি ভেবো না, না হলে তোমার খিদে আরো বাড়তেই থাকবে আর এই টুইস্টার আরো বড় হতে থাকবে। আরে মোটু দেখো, তোমার পোস্টার লাগানো হয়েছে, মোটু ওয়ান্টেড। যে মোটুকে ধরে নেবে তাকে 20 টাকা পুরস্কার দেওয়া হবে। আমি ওয়ান্টেড? আরে কে লাগিয়েছে পোস্টার বলো? মোটু চিংগাম স্যার লাগিয়েছে, দেখো নিচে নাম লেখা আছে।
চিংগাম স্যার আমাকে ওয়ান্টেড বানিয়ে দিল। ছাড়ো, দিয়েছে তো দিয়েছে, ঠিক আছে, কিন্তু পুরস্কার 20 টাকা কেন রাখলো? আমার যোগ্যতাকে শুধুমাত্র 20 টাকার? ফুরফুরি নগরের লোকেরা কি ভাববে যে আমার যোগ্যতা 20 টাকার? আমি চিংগাম স্যারকে ছাড়বো না। চলো, হ্যাঁ চলো। আরে আরে মোটু দাঁড়াও, এটা কি করতে যাচ্ছ তুমি? আমার মূল্য 20 টাকা। কি ভেবে 20 টাকা রেখেছো তুমি? মোটু, তুমি আমাকে আকাশে কেন ওড়াচ্ছ? আমাকে ওয়ান্টেড বানিয়েছো। এই নাও, এই নাও, আমার পোস্টার ছাপিয়েছো। এই নাও, এই নাও, আমার মূল্য 20 টাকা। এই নাও, এই নাও। মোটু, তোমাকে আইনের দিব্যি। তোমার কোন পোস্টার? কিসের 20 টাকা? মারে, আমাকে মেরেই ফেললো গো মাগো। আমার বন্ধু, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। চলো, তোমাকে সিঙ্গারা খাওয়াই। সিঙ্গারা, সিঙ্গারা, চলো নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। আরে মোটু, এইসব কি সার্কাসে ভর্তি হয়ে গেছে নাকি? বক্সার দাদা, প্লিজ মোটুকে রাগ করতে বাধ্য করে না। আরে রাগ করলেই বা ও আর কি আর করবে? কি করবে ও? দেখো বক্সার, আমার মাথা কিন্তু এমনিতে ঘুরে আছে। আচ্ছা, আরে এটা আর এমন কি নতুন ব্যাপার? তোমার মাথা তো সব সময় ঘুরে থাকে। দেখো বক্সার, আমাকে রাগিয়ে দিও না, না হলে কি করবে? রাগাবো, আরো রাগাবো। জোকার, সার্কাসের জোকার তুমি। এসো, মারবে আমাকে, মারবে, মারো মারো, এসো, আমি তোমাকে মেরে ভূত বানিয়ে দেবো। ভূত! বক্সার, দাঁড়িয়ে যাও। বক্সার, আজ তোমাকে আমি দেখাচ্ছি, আমাকে মেরে ভূত বানাবে, ছাড়বো না। সরি মোটু ভাই, ভেরি সরি। সরি মোটু ভাই, ভেরি সরি। সরি বলে বাবা। শান্ত হয়ে যাও মোটু, শান্ত হয়ে যাও। রাগ ছেড়ে ফেলো, শান্ত হয়ে যাও। মোটু হয়ে গেছে ওয়ান্টেড। পুরস্কার শুধুমাত্র 20 টাকা। 20 টাকায় তো একটা মুরগিও কেনা যায় না। আপনার সামনে মোটর কি আছে দাম? আপনার জন্য তো সরকার রেখেছে 10,000 টাকার পুরস্কার। এর মূল্য তো শুধুমাত্র 20 টাকা। মোটুকে খেপিয়ে দিও না। এক্ষুনি দেখাচ্ছি আমার মূল্য কত। দাঁড়াও, দাঁড়াও, দেখাচ্ছি। বলেছিলাম মোটুকে খেপিয়ে দিও না। এবার দেখো এর মূল্য কত। এটাই বলছিলাম, চিংগাম স্যার তোমার পোস্টার লাগিয়েছে। মোটু, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। রাগ কমিয়ে দাও মোটু, নাহলে এই টুইস্টারটা আরো ভয়ানক হয়ে যাবে। ডক্টর ঝটকা, কোন বিপদের মধ্যে ফেলে দিলে মোটুকে? কিছু করো, কিছু করো। এই টুইস্টার তো থামার নামে নিচ্ছে না। ডক্টর ঝটকা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সবাইকে তুলে ফেললো, সবাইকে পেটাচ্ছে। তোমাকে আইনের দিব্যি, ওকে থামাও। আমাকে বলো কিভাবে দূর করবো টুইস্টারকে? ও আমাকে ইঁদুর বলেছে, ইঁদুর। একবার শুধু টুইস্টার সরে যাক, তারপর আমি ওকে জিজ্ঞাসা করছি। আরে বন্ধুরা, চিন্তা করো না, মোটু আমার বন্ধু নিজের আগের ফর্মে চলে আসবে। আমি ওই টুইস্টারটাকে দূর করার মেশিন তৈরি করে ফেলেছি বন্ধু। মেশিন তৈরি করে ফেলেছে? আরে হ্যাঁ আমার বন্ধুগণ, হ্যাঁ, আমার শুক্লো পাপড়ের দিব্যি এবারও ঠিক হয়ে যাবে। আর এর জন্য মোটুকে খুব লাগাতে হবে। আর তারপর যখন টুইস্টার খুব বড় হয়ে যাবে, তখন আমি মেশিন দিয়ে পুরো টুইস্টার সাক করে নেব। আর টুইস্টার এই মেশিনে বন্দি হয়ে যাবে বন্ধুরা। এটা তো খুবই
ভালো কথা, কিন্তু ওর সামনে যাবেটাকে? আয়া মা, মোটু তো ঘুরিয়ে ঘুরিয়ে আচাড় মারবে। ওকে রাগানোর একটাই উপায় আছে, ওকে খিদে পেটে রাখো। ওর সামনে খাবারের কোনো জিনিস রেখো না। ওর খিদে বাড়তে থাকবে, সাথে ওর রাগও বাড়তে থাকবে, আর টুইস্টারও সাথে সাথে বড় হতে থাকবে। আরে কোথায় চলে গেল সবাই? পুরো ফুরফুরি নগরে একজন সভ্য লোকের খাওয়ার জন্য কিছুই নেই, একটা সিঙ্গারা পর্যন্ত নেই। খাবো আমি সিঙ্গারা। আমার শুকনো বাবাকে দিব্যি গো, না গো বাবা গো, মা গো। ডক্টর ঝটকা, এই নাও মেশিন। দিব্যি গো, আমার শুকনো বাবার দিব্যি, ওষুধের দিব্যি। মা গো। ভাগ্যে সব ঠিক হয়ে গেল। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। আরে দৌড়া না রে।